প্রত্যেক ভিউয়ার্সকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের রেগুলার ভিউয়ার্স যারা রয়েছেন তারা জানেন যে প্রোগ্রাম দেখার যে কি উৎসাহটা আর কেন উৎসাহটা এটা আপনারা জানেন। কিছু নতুন ভিউয়ার্স নিশ্চয়ই আজকের অনুষ্ঠান দেখছেন, তাদেরও দেখা প্রয়োজন। তার কারণ আজকের অনুষ্ঠান হোক অথবা আমাদের বিভিন্ন দিনের বিভিন্ন প্রোগ্রামগুলো কেন আপনারা দেখবেন এটার উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আপনাদের প্রশ্ন যেগুলো জীবনকে নিয়ে হোক, সেটা জীবনের যে কোনো সাইডের ক্ষেত্রেই হোক না কেন, একজন জ্ঞানী এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সেখানে তিনি সক্ষম থাকেন আপনাকে প্রপার উত্তর দিতে। তাই জ্যোতিষ অনুষ্ঠান জ্ঞানমূলক অনুষ্ঠান এবং অবশ্যই ইনফরমেটিভ প্রোগ্রাম। তাই আজকেও আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি রূপে যিনি রয়েছেন তাকে স্বাগত জানাচ্ছি। লাইভ ইন প্রোগ্রাম হওয়ার কারণে আপনার হাতে সুযোগ আছে নিজের প্রশ্নের উত্তর জেনে নেওয়ার। বাকিটা ডেফিনেটলি, কারণ টাইমিংটা এমনই আমাদের প্রোগ্রামের যেখানে অনেকক্ষণ সময় ইচ্ছা থাকলেও দেওয়াটা হয় না, প্রচুর কলার, তাই সকলকে আমরা সুযোগ দেব। আর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যাতে যে তথ্যটা দিচ্ছেন তারিখ টাইম এইগুলো যেন একদম ঠিক ঠিক থাকে। চলুন স্বাগত জানাই আমাদের অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল ফেমাস অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ববিদ, বিশিষ্ট হস্তরেখাবিদ এবং অবশ্যই আপনারা তাকে জানেন তিনি একজন ফেমাস বাস্তুবিদ, তিনি শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে গেছি। আপনাদের সঙ্গে আছি আমি সুবর্ণা। স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে সরাসরি একটা অনুষ্ঠান বিভিন্ন দিন বিভিন্ন সময় করে প্রায় 6 দিনই লাইভ দিই। এইখানে দুদিন, একটা স্যাটেলাইট চ্যানেলে দুদিন, আর আমি নিজের ইউটিউব চ্যানেলে গিয়ে আজকে তো রাত 10টা থেকে আমার নিজের চ্যানেলে রয়েছে। চেষ্টা করছি মানুষকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটা পরিষেবা দেওয়া যায়, যতটা আপনি আপনার সুবিধাগুলোকে, যতটা সমস্যা এখান থেকে বলতে পারেন। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার ভৃগু স্যার। আপনার অনুষ্ঠান অনবরত দেখি, আপনার ফেসবুক লাইভ এগুলো সবই ফলো করি, অনেক বছর ধরে আপনার ফ্যান বলতে পারেন। আমি কন্টিনিউয়াসলি আপনাকে দেখি। তো আমার রিলেটিভ আপনার কাছে কয়েক বছর আগে গিয়ে খুব ভালো আছি না এখন আর। আচ্ছা, আপনি আপনার কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, আপনার জন্যই? হ্যাঁ, আমার নিজের জন্য। বলুন, ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978। 1 মানে 12 সময় হাওড়াতে। 1 মানে 12 না, মানে 1 ফেব্রুয়ারি 78। আচ্ছা, 1 ফেব্রুয়ারি 78 10টার সময় হাওড়াতে। ফেব্রুয়ারি 1978 রাত 10টা। কোথায় জন্মস্থান? হাওড়াতে। হাওড়াতে নার্সিংহোম, বাড়ি না হসপিটাল? না, ওটা প্রাইভেট ক্লিনিক টাইপের ছিল, প্রাইভেট ক্লিনিক। ওকে স্যার, আমার প্রণাম দেবেন আর একটু আশীর্বাদ করবেন। আর একটু জানার ছিল, অনেকটা সমস্যা আছে, আমি একটু বলবো প্রশ্নটা? হ্যাঁ বলছি। 1 ফেব্রুয়ারি 1978 22টা, অর্থাৎ রাত 10টা। বুধবার ছিল জন্মবার? হ্যাঁ, বুধবার ছিল। বুধবার জন্মবার ছিল। যাই হোক, এবার হ্যালো, শুনতে পাচ্ছেন দাদা? পেটটা বোধহয় ছুটে গেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক ঠিক। হ্যাঁ বলুন দাদা ভাই। এবার রাশি লগ্ন জানেন না? বলে দেবো। রাশি, তুলা হচ্ছে রাশি আর কন্যা হচ্ছে লগ্ন। বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ, মানে শারীরিক অনেকটাই প্রবলেমে যাচ্ছি, বিশেষ করে পেটের আলসার টাইপের প্রবলেম হয়ে গেছে, প্রবলেমে ভুগছি আর কি। ছোটবেলায় রেকটাম পলিপ ছিল, তো ওইগুলো এখন পাইলসের ট্রিটমেন্ট ডাক্তার ঠিক করছে, সাথে অনেকটা নিউরোলজিক্যাল এসে গেছে ডাক্তাররা বলছে, তো সেগুলোতেও ভুগছি। প্লাস কর্মের জায়গাটাও সেরকম ডেভেলপমেন্ট বা আর্থিক জায়গাটা হয়নি। তো একটা জায়গাতেই মানে প্রাইভেট একটা কলেজ ওরিয়েন্টেড কাজে করছি, মানে ওদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট এই কাজ করছি, প্রায় 18 জায়গাতেই রয়ে গেছি। আচ্ছা, তো একটা বেটার সেরকম একটা জায়গা পেয়েও আবার সেখান থেকে 1-2 দিন পরেই আমি আবার মানে ব্যাক করে আবার সেই পুরোনো জায়গায় এসেছি আর কি, জুন মাসে। তো এখন আবার 6 মাস ওখানেই করছি। তো জানতে চাইছিলাম যে মানে আমার ওভারঅল বেটার টাইমটা কবে থেকে একটু দেখছেন আর কি, আপনি ক্লিয়ারলি বলতে পারবেন? আর কোনো জায়গায় নিশ্চয়ই বলবো, ভালো দেখছেন, ভালো একটু পাচ্ছেন কিনা? ভালো তো অবভিয়াসলি থাকে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করুন। শুধু বলছি একদম একদম দিক থেকে বা ফিনান্সিয়াল দিক থেকে খুব বেশি মানে টেনশন আর মানে নার্ভাস এগুলো প্রবলেমে ফেস করি আর কি। কনফিডেন্সের সবসময় একটা অভাব হয়, সবসময় থেকে যায়। কেন হচ্ছে এটা নিয়ে আলোচনা করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর কোনটা কিভাবে ওভারকাম করবেন আইডিয়াল টাইপ। প্রথমত চলে আসি। হ্যাঁ, প্রথমত ওই যে আপনার হেলথের যে সমস্যা বললেন, আপনার ওটা হচ্ছে দেখবেন লগ্নে রাহু রয়েছে আপনার, আর মঙ্গলটা নিজস্ব। আমরা এই যে শাস্ত্রে গ্যাস, অম্ল, অ্যাসিডি, লিভার টোটাল ফাংশন, লিভারের একটা অংশ হচ্ছে বৃহস্পতি, যেটা গলব্লাডার স্টোন,
আর গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এটা দেখা যাচ্ছে মঙ্গল। আমি সবটাই তো মানে স্টার ওরিয়েন্টেড, মঙ্গলটা দেখবেন কর্কটে আছে, নিচস্থ আছে, এটা কারণে হেলথ। আর পায়খানার যেহেতু সমস্যা, ওই রিলেটেড সমস্যা হচ্ছে লগ্নে যেহেতু আপনার রাহু রয়েছে, এগুলোর জন্য আপনাকে ডাক্তারি পরামর্শ নিতে হবে, জ্যোতিষ পরামর্শ, এগুলো কোনো রিলিফ হবে না আপনার। কিন্তু হেলথ অনেক সময় কিন্তু কেরিয়ারটা হেলথ আপ করে। মঙ্গল না, আমাদের রিলেটেড তো, যদি গ্যাস অম্বলে আলোচ্য বিষয় এটা বলছি, রিলেটেড তো। ধরুন আমাদের যদি বাথরুম ক্লিয়ার না হয়, অটোমেটিক গ্যাস অম্বল, অ্যাসিডিটি তৈরি হয়, আর সেখানে মঙ্গলটা আমার খারাপ রয়েছে। তাই মঙ্গল যে কোনো দেখবেন, অনেকে দেখবেন যাই খাচ্ছে কোনো ব্যাপার না, আপনি জল খাবেন তাতে অ্যাসিড হবে, বোঝানোর জন্য বলছি। মঙ্গল ওটা মঙ্গল, হ্যাঁ, কিন্তু আপনার লাভ হবে না, মানে ওগুলো একবার রোগ ধরে গেলে না, তখন ডাক্তারের মতন করে দেবে, এটা বোঝালাম। এটা যদি প্রথম থেকেই সারা জীবন, আপনার যা বয়স 22 থেকে 24 অবধি পড়বেন আপনি সারা জীবন, ওটা না, ওটা ইউজ করবেন না। না না, নেগেটিভ গ্রহকে কখনো প্রতিকার দেওয়ার উচিত না আপনার, ওখানে রয়েছে মঙ্গলটাকে বলছে। কারণ মঙ্গলটা আমার একাদশেও আছে, বাট সোর্স অফ ইনকামের জায়গায়, যে আমার একটাতে সব ওভারকাম করতে পারবো, তাহলে আমার ওখানে আমার সোর্স অফ ইনকামের জায়গাটাও যে স্টেডি না, বা টাকাটা রোজগার করলেন সেই টাকাটা কোনো না কোনো ব্যয় হয়ে যাচ্ছে, অল টাইম টেনশনের মধ্যে লাইফ লিড করতে। হ্যাঁ, ওটা হ্যাঁ হেলথের কাজ করবে, প্লাস কি হয় পুরো বড় দুর্ঘটনা থেকেও আপনাকে ওভারকাম করতে সাহায্য করবে। আর যেটা এখানে যেটা বেসিক মানে কেরিয়ারে ইমপ্রুভমেন্টের জন্য আপনি হাতটা খুলে দেখবেন, হাত দেখতে পাচ্ছি না, দেখবেন আপনার ভাগ্যরেখা শনি দ্বারা পরিচালিত, হাতটা খুলে ভালো করে দেখে নেবেন, দেখবেন ভাগ, কিন্তু লাস্টে শনির দিকে মুভমেন্ট করেছে, শনির দিকে গেছে। আর এটা আর কেন, শনিটা আপনার দ্বাদশে রয়েছে, অ্যাসপার ছকে আপনার শনিটা দ্বাদশে রয়েছে। শনি কার ক্ষেত্রে আছে? রবির ক্ষেত্রে, ন্যাচারালি শত্রু ক্ষেত্রে রয়েছে। অল্প বয়সে দেখা হলে ন্যাচারালি শনির প্রতিকার করতে বলতাম কেরিয়ারে ইমপ্রুভমেন্টের জন্য। যাই হোক, এখন আগে দেখে নি দশাটা কি চলছে, কি দশা চলছে এটা দেখে নি। টাইমটা 2025, 2026, কেতু শেষ, এরপর শুক্রের দশা 2027, তাহলে 19/9/2027, এইখান থেকেই আপনার বলে না যার শেষ ভালো তার সব ভালো। হেলথটাকে যদি বাদ দিই, কেরিয়ারের জন্য এটা কিন্তু দাদা আপনার আইডিয়াল টাইম। একটু আগে জিজ্ঞেস করছিলেন আমার গোল্ডেন টাইম বলুন, ভালো টাইম বলুন, একদম ওখান থেকেই আপনার লাইফস্টাইল বদলানোর সম্ভাবনা থাকবে। এবং শেষ জীবন 20 বছর মানে আপনার জীবনে আর কিছু থাকবে না তখন, এখন থেকে না না কিছু তাতে কিছু হ্যাঁ আউটপুট পাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তখন ওই ভাগ্যটার গতিটাকে তখন বাড়াতে হবে। আর আরেকটা জিনিস কাজ করুন, শিব চালিসা বলে একটা বই পাওয়া যায়, ওইটা ভোর 5টা থেকে 6টা মধ্যে ঘুম থেকে উঠে রোজ 11 বার করে পূর্ব দিকে মুখ করে এটা পাঠ করুন। এটাও আপনাকে অনেক কানেকশন তৈরি করবে। আপনার চেন আছে, চোর চোরটা চিটিংবাজ ভালো মন্দ অনেক লোকের সঙ্গে ওটা বসা আছে, আউটপুটটা হচ্ছে না আপনার। আপনি এইটা আপনি স্যাটার্ন হচ্ছে কেরিয়ারে ইমপ্রুভমেন্টের জন্য লাগবে, বুঝতে পারছেন? একদম 100%। কারণ লেট হলেও আপনাকে সাকসেস দেবে, কারণ এমনি তো বয়সে অনেকটা জায়গায় এসে গেছেন। এবার যে কবছর থাকবো যাতে অ্যাটলিস্ট শরীরটাকে যদি বাদ দিই মানে ওটার জন্য তো আমাকে ডাক্তার ট্রিটমেন্টে থাকতে হবে, কিন্তু কেরিয়ারটা যাতে করতে পারি সেটার জন্য। আর শনি মানুষকে মারে না, আর কিচ্ছু লাগবে না দাদা, ভালো তো এটা আপাতত করুন। তারপর তো আপনি তো জানেন, অন্য কেউ দেখিয়েছি যখন, আরো অনেক কিছু সোর্স লাগে তো, যে হাতের কানেকশনটা কি রয়েছে, নামের স্পেলিং কি, বাবার নামের, এগুলো তো অনেক কিছু দেখে তারপরে ডায়াগনোসিস করি। এখান থেকে 27 থেকে ভালো, 27 থেকে হ্যাঁ এটা নিশ্চিত থাকুন, ভালো থাকুন দাদা, থ্যাংক ইউ। একদমই আমাদের লাইভ ইন অনুষ্ঠানের আলোচনাতে স্টার্টিং এই ফোন, এবং আমরা চেষ্টা করব যাতে এইভাবেই আপনাদেরকে প্রপার গাইডেন্স দাদা যেভাবে দিচ্ছেন, তবে ডেটাটাকে পারফেক্ট ভাবে জানাবেন। তাহলে আর একটা জিনিস যেটা সবসময় আমরা মনে করিয়ে দিই, যখন আপনারা কথা বলবেন ফোনে, পিছনে কোনো আওয়াজ হলে সেখান থেকে সরে যাবেন, না হলে আপনি এখানে শুনে উত্তর দিতে দিতে আর দাদা যেটা বলছেন সেটা আপনার শুনতে সময় লেগে যায়। চলুন এগোচ্ছে একটু আলোচনার দিকে। এই যে দাদা আমি তাকে নিয়ে নিচ্ছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মালদা থেকে। কার জন্য জানবেন? ডেট অফ বার্থ 16/11/2006। সময়টা
5/5/2005। হ্যাঁ, তারপরে সময় রাত্রি 12টা। আচ্ছা, 12টা। ডেট চেঞ্জ করে বলছেন তো? 000। না, 2005 16 নভেম্বর রাত্রি 12টা। মানে পুরো 12টা ছিল না, 1 2 3 এরকম কিছু, মানে একদম 15 তারিখ হয়ে তাহলে এটা 16 তারিখ হচ্ছে, এটাই তো? তারিখটা কি 16 তারিখ তো? মানে বুধবার পড়ছে। পরের দিন বুধবার হতো, আমি দেখিনি এটা। কারণ অনেক সময় লোকের এটা চেঞ্জ হলে না তখন 24 ঘন্টার বেসিক ডিফারেন্স হয়ে যায়। দেখিনি বুধবার ছিল কিনা। পরের দিন হলে বুধবার হতো, কিন্তু তারপরে বুধবার রাত নয়। যদি বুধবার রাতে 16 অর্থাৎ 12 তারিখ জন্ম হয় তাহলে সেটা কিন্তু 17 তারিখ হবে। আর যদি এখানে বুধবার লেখা আছে তাহলে পরের দিন সকাল হলে বুধবার হতো। এটা আপনি এখন ভেবে বলুন, ভালো করে বোঝেন আবার। তার মানে 15 তারিখ হচ্ছে মঙ্গলবার, রাত 16 তারিখ যেই চেঞ্জ হলো রাত 12টা, অর্থাৎ পরের দিন সকাল হলে বুধবার হতো। এইটা নাকি 16/17 যে আপনার হসপিটাল কার্ডে কি লেখা ছিল? লেখা আছে 2005 16 নভেম্বর রাত্রি 12টা। ওইভাবে লেখা ছিল। এটা আপনি তাহলে 15/16 লিখে রাখবেন। তাহলে মঙ্গল এবং বুধ এভাবে লিখে রাখবেন যে কোন দিনের রাত অর্থাৎ পরের দিন সকাল হলে কি বার হতো। তারপরে ভুল হবে না, নাহলে পরে অনেক গ্যাপ আছে। কিন্তু রাশি লগ্ন জানেন? একটু বলি তাহলে মিলে যাবে। রাশি লগ্ন জানেন? বলে দেবো। মেষ হচ্ছে রাশি আপনার। দাঁড়ান, জন্মস্থানটা কোথায়? আগে জন্মস্থানে বলুন, জন্মস্থানটা কোথায়? মালদা। কোথায় হয়েছিলেন? হসপিটাল না, এ তো নার্সিংহোম না বাড়ি? কোথায় হয়েছিলেন? আপনার ওই নার্সিংহোম। ডিগ্রিটা দেখে নি, 27 ডিগ্রি। এ তো শেষের দিকে লগ্ন। টাইমে রাত্রেবেলায় পারফেকশন কতটা আছে মুশকিল। মেষ হচ্ছে আপনার রাশি। হ্যাঁ দাদা ভাই বলুন, প্রশ্নটা বলুন। দাদা ভাই আপনি অনেক ছোট, 2006 জন্ম। হ্যাঁ বলুন দাদা। 2005। হ্যাঁ বলুন বলুন। বলছিলাম মানে আমি বলছিলাম ডিফেন্সের দিকে আমি যেতে চাই, ডিফেন্সের দিকে আমি যেতে পারবো, ওটাই আমি বলছিলাম। ডিফেন্স দেখিনি। ডিফেন্স শনি মঙ্গল কোথায় আছে? শনি মঙ্গল দেখি। মঙ্গল মেশে আছে, আচ্ছা একটা জায়গায় ভালো রয়েছে। চলে আসি শনি, শনিটাই খারাপ রয়েছে। এই এক একটা ভিত্ত ডিফেন্স ওরিয়েন্টেড কোন এডুকেশন বলি, চাকরি বাকরি বলি, সেগুলো কিন্তু শনি মঙ্গল দেখে। এখানে আপনার মঙ্গলটা স্টেডি রয়েছে। মঙ্গল স্টেডি মানে মঙ্গল বলবান মেশে রয়েছে। এক্ষেত্রে আর শনিটা শুধু লগ্নে অর্থাৎ কর্কটে রয়েছে। কর্কটে শনিকে খারাপ বলা হয়। তাই ন্যাচারালি শনিটা যেহেতু খারাপ রয়েছে, হয়তো চাকরি অ্যাপ্লাই করলেন, কোনো কারণে ক্যান্সেল হলো, কোনো কারণে 11th আওয়ারে সেটা সুযোগটা আপনি ইউটিলাইজ করতে পারলেন না। কিন্তু এখানে সম্ভাবনাটা 50% আছে। শনিটাকে প্রতিকার করবেন তাহলে 100% হবে। শুধু টাইমটা আমি বলে দিই, কারণ ডিফেন্সে তো বেশি বয়সে যাওয়া যায় না, গিয়ে লাভও হয় না। এখানে টাইমটা আছে কিনা যে আমি চাকরিটা পাবো কিনা, এটা একটু দেখে নিই। এখানে শনিতে ভালো থাকলে তো পেয়েই যেতেন, এক চান্সে বলি তো হয়ে যাবে। এখানে মঙ্গলটা স্টেডি রয়েছে, মঙ্গল দশমে রয়েছে আপনার অ্যাসপার ছকে। মঙ্গল তো ঠিকই আছে এবং চাঁদও ভালো জায়গায় রয়েছে। এখানে কেতুরই শুধু বুধ 12 সাল 22 সাল চলে গেছে চন্দ্র, এবার মঙ্গল। এই মঙ্গলের দশাতেই চাকরি পাবেন। 22 সাল থেকে 29/7/2022 থেকে মঙ্গলের দশা চালু হয়েছে। 29/7/2029 সাল পর্যন্ত মঙ্গলের দশা চলবে। তাহলে এখন কি চলছে? 24 সালের ডিসেম্বর মঙ্গল শনি পাবেন না। আসবে 26 27/1/2026, 27/1/2026 থেকে 24/1। তো ওই 26-27 সাল এইটা হচ্ছে আপনার চাকরি পাওয়ার জন্য আইডিয়াল টাইম। আর মঙ্গলের দশা আছে, এই রুটে আপনি পাবেন। ভালো থাকুন। আর পারলে নীলকণ্ঠ গাছ পাওয়া যায়, এই নীলকণ্ঠ গাছে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে জল দিন। আপাতত কিচ্ছু করার দরকার নেই, এটা আপাতত করুন, তাহলে কিছুটা আপনার শনির কাজ হবে। ভালো থাকুন। আলোচনা দিকে এগোচ্ছি। এই যে আমরা গাছের উপযোগিতা, এই প্রোগ্রামগুলো অবশ্যই আপনারা দেখবেন, যেগুলো আমরা পার্টিকুলার এই ধরনের এগুলোর উপর বেস করে যে একটা সার্বিক উন্নতির ক্ষেত্রে গাছ কি ভূমিকা নিতে পারে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানের দিকে নজর রাখবেন, যেখানে আমরা এই রকম ইম্পর্টেন্ট প্রসঙ্গের উপরে আপনাদের জন্য অনুষ্ঠানগুলো নিয়ে এসেছি। তবে আজকে যেহেতু চেষ্টা করছি যতবারই আলোচনাতে যেতে, জেনে নি কে আছেন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কার জন্য, কোথা থেকে? আমি বাবার সম্বন্ধে জানতে চাই। আপনার দাদার নাম কি? বাবা। বাবা, হ্যাঁ বলুন। ওনার নাম কি? মলয় সাহা। মলয় সাহা। কোথা থেকে বলছেন? তালতলা থেকে। তালতলা মানে আমাদের কলকাতা তালতলা? আচ্ছা আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। 15 আগস্ট 1968। 15 আগস্ট 1968।
1968। কখন টাইমটা? সকাল 10:30। আচ্ছা 10:30। জন্মস্থান কলকাতায়? হ্যাঁ। কোথায় হয়েছে? হসপিটালে না বাড়িতে? নার্সিং তখন তৈরি হয়নি, যাই হোক আমাদের আগে পরে টাইমে। 15 আগস্ট 1968, 10:30, বৃহস্পতিবার ছিল। রাশি লগ্ন জানতেও বলে দিই, মেষ আর তুলা। মেষ হচ্ছে রাশি, তুলা হচ্ছে লগ্ন। হ্যাঁ বলুন, বাবার সম্পর্কে কি হেলথ নিয়ে হয়তো কোশ্চেন, জানি না, বলুন প্রশ্নটা বলুন। বাবার ব্যবসাটা 7-10 দিন ধরে খুব খারাপ। 7-10 দিন মানে তার আগে ভালো ছিল? হ্যাঁ। আচ্ছা, কি ধরনের ব্যবসার সঙ্গে নিযুক্ত আছেন? চাদর কম্বল। তবে 7 দিন ধরে ব্যবসাটা খারাপ যাচ্ছে, আবার ব্যবসাটা কবে থেকে চেঞ্জ হতে পারে এটা নিয়ে চিন্তা করছেন আপনি। দেখি না, 7-10 দিনটা করে ভাঙতে হবে তো আগে টাইমটাকে। আপনি কতদিন প্রোগ্রাম দেখেন? 10 অন্তঃসাকে অনেক বড় স্প্যানের তো, 7-10 দিন খারাপ যাচ্ছে মানে স্প্যানটাকে টাইমটা ভাঙতে হবে। টাইমটা না ভাঙলে ছোট জায়গায় ঢুকতে পারবো না। এখানে চলে এলাম, তার মানে আমার 25, 24, 23 ডিসেম্বর, 21 তারিখ, তার মানে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 5 তারিখ, তার মানে 21 তারিখ অবধি শনি রাহু রয়েছে। তার মানে যদি 7 দিন যেভাবে খারাপ যাচ্ছে, এই বছরে 21শে ডিসেম্বর অবধি এই টাইম স্প্যানটা মানে ছোট করেছেন, মানে ছোট ভাবে ভাঙছি, বুঝতে পারছি কথাটা। 21 তারিখ অবধি এই ফেজে আরো খারাপ হবে। আবার কিছুটা যে ফর্মে ছিলেন বা যেভাবে সেল আউটটা ছিল 21শে ডিসেম্বর 2024 থেকে 25 সালে এপ্রিল, তার মানে এই 4.5 মাস আবার তুলনামূলক ব্যবসা পাবেন। ঠিক আছে, ভালো থাকুন। একটু ভিউয়ার্সদের বলে দিই, কন্ট্যাক্ট করছেন আপনারা যেখানে যেখানে, সেটা পেয়ে যাচ্ছেন। সপ্তাহের আলাদা আলাদা যে চেম্বার ডিটেলসটা থাকছে, প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবারে পাচ্ছেন ফার্স্ট হাফে শেওড়াফুলি এবং সেকেন্ড হাফ রাসবিহারী। বৃহস্পতিবার রবিবার তার নিজস্ব চেম্বার খর্দা, এবং পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার প্রথমে শিয়ালদায় রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশে, আর দ্বিতীয় হাতে পেয়ে যাচ্ছেন আপনারা আবারও রাসবিহারী চেম্বার। শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানে। আর বাইরের চেম্বারগুলোর মধ্যে কৃষ্ণনগর, নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, আসানসোল, বর্ধমান, দুর্গাপুরে এই বিভিন্ন চেম্বারগুলোতেও আপনারা যোগাযোগের সুযোগ পাচ্ছেন। কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে এই চেম্বারগুলোতে দাদা কবে থাকছেন। আর কলকাতার যে চেম্বারগুলো জানালাম, এই চেম্বারগুলোতে যদি বুকিং করে যাওয়ার থাকে সেক্ষেত্রে 9830143766 নাম্বারের মাধ্যমে নামের বুকিং করে তারপর পৌঁছানো। আপনারা অনলাইন সাজেশন যদি নিতে চান, এই নাম্বারে আপনারা ফোন করে সেটা জানালে আপনাদেরকে কিভাবে আপনি অনলাইন এই পরিষেবাটা পাচ্ছেন তার প্রত্যেকটা পদ্ধতি বা প্রসেস আপনাদেরকে বলে দেওয়া হবে। টাইম এগোচ্ছে ধীরে ধীরে, খুব অল্প টাইম আছে অনুষ্ঠানে। চেষ্টা করছি কিছুটা বিষয়ের উপরে আমরা আলোচনায় থাকতে। তবে যদি কেউ ফোনে আসতে চান চলে আসতে পারেন। দাদা, এই যে আমরা প্রত্যেকেরই কাছে কম বেশি আজকে কর্ম সংক্রান্ত বিষয়ে জানা মানে হচ্ছে, ফোন কলস গুলো আসছে যে কর্মে উন্নতি, কারোর ব্যবসা হোক, কারোর চাকরি হোক, এই যে জায়গাটাতে প্রত্যেকেরই একটা প্রশ্ন, আমি কর্মে উন্নতিটা করব কি করে? আমার এত বছর ভালো যাচ্ছিল, হঠাৎ এরকম সমস্যা। এই জায়গাটা ভালো যাচ্ছিল আর হঠাৎ খারাপ, সেটা একটা আলাদা পার্ট। আর একটা হচ্ছে আমার ওভারঅল কর্মের ইমপ্রুভমেন্ট হচ্ছে। তা কর্মের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তা কর্মপতি কোথায় কিভাবে আছে, নেচারালি এফেক্ট আছে। যদি এফেক্ট না থাকে তার তো ইমপ্রুভমেন্ট হতো। এবার আমার এখন আগে ভালো ছিল, এখন ভালো যাচ্ছে না, তার ডিউ টু টাইম। টাইমটা আমার খারাপ, সেই টাইমটা কতদিন থাকবে? কোনটা 5 মাস থাকতে পারে, কোনটা 1.5 বছর থাকতে পারে, কোনটা 2.5 বছর থাকতে পারে, কোনটা 2 বছর থাকতে পারে, কোনটা অনেক বড় স্প্যানেও হতে পারে। কিন্তু বক্তব্য যে খারাপ সময়টা লিমিটেড হলে সেই সময়টা ওভারকাম করা যায়। কিন্তু যদি সেক্টরটাই বলা হয় যে আমি যে ব্যবসা করছি সেই ব্যবসায় উন্নতি হচ্ছে না, তাহলে সেটাকে ওভারকাম করানোটা খুব ডিফিকাল্ট। নমস্কার, বলুন। মেয়ের নাম বলুন দিদি। সায়ন্তী কুন্ডু। কোথা থেকে বলছেন? বজবজ। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 13/12/1999। সকাল 9:45 সকাল, বজবজ হসপিটাল। এই সাউথের বজবজ তো না? সাউথের বজবজ তো, সেটাই বলছি। বজবজ অনেকগুলো জায়গায় আছে। সোমবার ছিল জন্মবার?
রাশি লগ্ন জানেন না বলে দেবো? রাশি লগ্ন, মেয়ের রাশি লগ্ন জানেন? বলে দিচ্ছে। মকর হচ্ছে রাশি আর লগ্ন হচ্ছে মকর হচ্ছে লগ্ন। বলুন, প্রশ্ন বলুন আপনার মেয়ের সম্পর্কে। আচ্ছা, ফল পাচ্ছে না, ঠিক। তা প্রথমত বলি, এই ছকটার মধ্যে কোনটা নেগেটিভ, নেগেটিভ মানে কোনটা দুর্বল আর কোনটা সবল। বৃহস্পতি সব থেকে বেশি স্টেডি, স্টেডি মানে বলবান। সব থেকে বেশি বলবান হচ্ছে মঙ্গল, কিন্তু এটা মাঙ্গলিকের ছক। তুঙ্গ একদিন খারাপ এক জিনিস, 7.5 চলছে, তার মানে এই ফেজটা কাছাকাছির মধ্যেও 11 মাস পরে এমনি কেটে যাবে, মানে নেগেটিভ ফেজটা। আর জন্মকালে একটাই গ্রহ নিচস্থ, সেটা শনি নিচস্থ, যার জন্য যাই হবে যাতে কোনোভাবে ডিপ্রেশন, শনিটা ডিপ্রেশন কারক গ্রহ, মানে এমন কোন সমস্যার মধ্যে তৈরি হলো ও না অন্তর্মুখী, মানে না কাউকে বলতে পারবে, না গিলতে পারবে, না উগলাতে পারবে। সেই কারণে কি আপনি ওর সঙ্গে বন্ধুর মতন মেশার চেষ্টা করবেন, তাহলে কি ওর মানসিকভাবে সাপোর্টটা খুব দরকার। নাহলে কেন, লম্বা জীবন তো আমাদের থেকে, তো বাচ্চার জীবন অনেক বড়, তাহলে ওকে প্রফেশনে অনেক বেশি লড়তে হবে। কেন, ওখানে কিন্তু শনিটাই শুধু নিচস্থ, বৃহস্পতি রয়েছে, তার মানে ওভারকাম করবেই। কিন্তু বক্তব্য হচ্ছে যে স্মুথলি, মানে খুব সুন্দরভাবে কি ওভারকাম করবো না, সেই ডিস্টার্বেন্সটা সবাই নিতে পারে না, সেই কারণে মানুষের ডিপ্রেশন আসে। কাছাকাছি টাইমটা বলে দিয়ে গেল। তবে ক্যারিয়ার নিয়ে চিন্তা না, চাকরি ছেড়ে কোনোদিন সংসার করতে বলবেন না। চাকরিটা এটা আপনি প্রশ্ন না, কিন্তু আমি এটা অ্যাডভাইসটা দিচ্ছি যে আমার সন্তানের কি বলতাম, কারণ যেহেতু মাঙ্গলিক আছে, সবসময় কেরিয়ারটাকে রেখেই তারপর সংসার জীবন। যেদিন কেরিয়ার ছাড়বে সেদিন হাজবেন্ডও ছেড়ে দিল, লাইফটা পুরো ডামার হয়ে যাবে। অতএব কেরিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে সংসার করব, এইটা ফোকাস থাকবে। কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইম 2028 সালের সেপ্টেম্বরের 25 থেকে ওর অরিজিনাল ইমপ্রুভমেন্টের সময়। ভালো থাকুন দিদিভাই। একদম। হ্যাঁ বলুন। এইবারে আপনি এরপরে পার্সোনাল যে ফোন নাম্বার দেখুন, যে মোবাইল নাম্বার গুলো পেয়ে যাচ্ছেন না, বুকিং নাম্বার, আপনি একটু ওখানে একটু পরে ফোন করুন, বাকিটা আপনি ওখানে কথা বলবেন। হ্যাঁ, আমাদের প্রোগ্রামের টাইমিং আজ এই পর্যন্তই। তাই অনেকে এখনো হয়তো ভাবছেন যে যদি ফোনে পাওয়া যায়, আপনারা অনুষ্ঠানের পরে যোগাযোগ করুন, ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার। তবে আজ এই পর্যন্তই। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে, শুভেচ্ছা রইল। নমস্কার। নমস্কার।